করবে। এরপরেই পরের দিন চুনিন এক্সামের প্রথম রাউন্ড হবে। সকল গেনিনরা চুনিন এক্সাম দেওয়ার জন্য একাডেমির মধ্যে চলে আসে, যেখানে দুইজন গেনিন রাস্তা আটকে রেখেছিল, যারা কাউকে ভিতরে যেতে দেয় না। তখনই সেখানে টিম 7 চলে আসে আর সাজকে বলে যে আমি জানি যে এটা রুম নাম্বার 301 না, তার বদলে এটা হলো 201। আর এরা দুজনে জ্ঞানজুৎসুর ব্যবহার করে একটা ইলিউশন তৈরি করে রেখেছে। এরপরে সাজকে এবং ওই নিনজা একে অপরকে কিক করতে শুরু করে, কিন্তু তখনই তাদের দুজনের মাঝখানে রকলি নামের একটা ছেলে চলে আসে। রকলি নিজের দুই হাত দিয়ে তাদের দুজনের কিক গুলোকে থামিয়ে দেয়, যেটা দেখে সাকুরা চিন্তা করে যে সে এত বেশি শক্তিশালী, আমি তো মনে করছিলাম এটা কোনো জোকার হবে। সাজকেও নিজের মনে মনে চিন্তা করছিল সে আমার কিককে কিভাবে থামালো। আর তখনই রকলি সাকুরাকে দেখে লজ্জা পেতে শুরু করে। বেচারা সাকুরাকে দেখে ক্রাশ খেয়ে ফেলাইছে। রকলি সাকুরাকে বলে যে আমার নাম হলো রকলি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? কিন্তু সাকুরা এটা দেখার পরে একেবারে অবাক হয়ে যায়, কিন্তু সাকুরা সরাসরি তাকে নিষেধ করে দেয়। এটা শোনার সাথে সাথে রকলির মন খারাপ হয়ে যায়, কিন্তু রকলির দেখা দেখে আবার নারুতোর মন খারাপ হয়ে যায়। বুঝতে পারলাম না ভাই, নারুতোর মন কেন খারাপ হইলো? তারপরে এরা দুজনে একসাথে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ে। যাই হোক, তারপরে যখন টিম 7 চুনিন এক্সাম দেওয়ার জন্য রুমের ভিতরে যাচ্ছিল, তখনই রকলি এদের তিনজনকে থামিয়ে দেয়। আর রকলি সেখানে সরাসরি সাজকে উচিহাকে চ্যালেঞ্জ করে দেয়। রকলি বলে যে আমি শুনেছি উচিহা ক্ল্যানের মেম্বাররা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, এই জন্য চলো দেখি যে আসলেই তুমি কত শক্তিশালী। আর এটা বলার পরে রকলি সাকুরার দিকে তাকিয়ে বলে যে সাকুরা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর এটা দেখার পরে সাকুরা অনেক বেশি বিরক্ত হয়ে যায়, আরে ভাই ওরে দিয়ে আমি কি করবো? সাজকে তখন রকলিকে বলে যে তুমি উচিহা ক্ল্যানের শক্তিকে পরীক্ষা করতে চাও, তাহলে তো তুমি একটা গাধা। তখন রকলি বলে যে তাহলে আয়, কার অপেক্ষা করতাছস? কিন্তু নারুতো তখন মনে মনে চিন্তা করে সাজকে সাজকে সাজকে, সবাই সাজকে চিনে, সাজকে এত বেশি ফেমাস, আমাকে কেউ চিনে না কেন? আমি সাজকে থেকেও বেশি শক্তিশালী। তখন নারুতো অনেক স্পিডে রকলির দিকে যেতে শুরু করে। নারুতো রকলির উপরে আক্রমণ করতে যায়, কিন্তু রকলি একটা মশার মতো নারুতোকে নিজের সামনে থেকে সরিয়ে দেয়। তারপরে রকলি আবারও সাজকে বলে যে তুমি এখনো কার জন্য অপেক্ষা করছো? তখন সাজকেও লিয়ের উপরে আক্রমণ করার জন্য সামনে এগিয়ে যায়, কিন্তু রকলি সেখান থেকে হঠাৎ করে গায়েব হয়ে যায়। রকলি সাজকের পিছনে চলে আসে আর সাজকে অনেক শক্তিশালী কিক করে। রকলির অ্যাটাকের স্পিড এত বেশি ছিল যে সাজকে সেটাকে ব্লক করবে দূরের কথা, সেটাকে দেখতেই পারে না। সাজকে রকলির কিক খেয়ে অনেক দূরে গিয়ে পড়ে। সাজকে মনে মনে চিন্তা করে আমি এত অ্যালার্ট থাকার পরেও সে আমাকে কিভাবে কিক করলো? অবশ্যই এটা কোনো নিনজুৎসু অথবা জ্ঞানজুৎসু হবে। আর তখন সাজকে রকলির ফাইটকে আরো ভালোভাবে অ্যানালাইজ করার জন্য নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ করে। সাকুরা এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সাকুরার মনে হচ্ছিল এখন সাজকে নিজের শারিঙ্গানের মাধ্যমে রকলির সকল টেকনিককে কপি করে ফেলবে। কিন্তু সাজকের শারিঙ্গান রকলির টেকনিককে বুঝতেই পারে না, আর রকলি সাজকের উপরে অনেক জোরে একটা কিক করে দেয়। সে বলে যে তুমি হয়তো জানতে পেরে গেছো যে আমি এখন পর্যন্ত কোন জুৎসুর ব্যবহার করছি। এটা কোনো নিনজুৎসু অথবা জ্ঞানজুৎসু না, এটা হলো তাইজুৎসু। আমি তাইজুৎসু ছাড়া অন্য কোনো কিছুই করতে পারি না। যদিও তোমার কাছে শারিঙ্গানের মতো পাওয়ারফুল টেকনিক আছে যেটার মাধ্যমে তুমি আমার মুভসকে কপি করতে পারবে, কিন্তু তোমার এই টেকনিক আমার উপরে কাজ করবে না। কারণ হলো তুমি অনেক স্লো, যতক্ষণে তুমি আমাকে কপি করবে ততক্ষণে আমি তোমাকে ধুল চাটিয়ে দিব। সাজকে, তুমি কি জানো এই দুনিয়ার মধ্যে দুই ধরনের লোকের জন্ম হয়? প্রথম, যারা তোমার মতো ট্যালেন্ট নিয়ে জন্ম হয়, আর দ্বিতীয়, যারা আমার মতো অনেক বেশি পরিশ্রম করে নিজের ভিতরে ট্যালেন্ট তৈরি করে। তখন সাজকে আবারও লিয়ের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু লি সেগুলোকে খুব সহজেই ডজ করে ফেলে। আরেকটা কিক করে সাজকে উপরের দিকে পাঠিয়ে দেয়। সাজকে যখন হাওয়ার মধ্যেই ছিল, তখন লি সাজকের পিছনে এসে নিজের হাতের ফিতাগুলোকে খুলতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে অনেক বড় একটা কচ্ছপ চলে আসে। কচ্ছপটা লিকে থামতে বলে। সাজকে নিচে পড়তে শুরু করে, কিন্তু সাকুরা সাজকে ধরে ফেলে। আর নারুতো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে সাজকে হেরে গেছে। আর ওই কচ্ছপটা লিকে বলছিল তুমি আবার ওই টেকনিকের ব্যবহার করতে যাচ্ছিলে, তুমি এত সাহস পেলে কিভাবে? এতে লি ভয় পেয়ে বলে যে প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি এটা আর কখনোই করব না। আর তখনই সেখানে একটা বিস্ফোরণ হয় আর সেখানে একটা লোক চলে আসে। এই লোকটার নাম হলো মাইট গায়। সে হলো রকলিয়ার টিমের ক্যাপ্টেন, আর সে রকলির মাস্টার। এদিকে সাজকে নিজের মনে মনে চিন্তা করছিল আমি কিভাবে জোকারের কাছে হেরে গেলাম। আর এদিকে মাইট গায় রকলিকে শাস্তি দেওয়ার জন্য রকলির চেহারার মধ্যে একটা জোরে ঘুষি মারে। রকলির মুখ থেকে রক্ত বেরিয়ে যায় আর রকলির নিচে পড়ে যায়। মাইট গায় বলে আমাকে ক্ষমা করবে রকলি, কিন্তু